তো আজকে আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের যে 15 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সাওম সম্পর্কিত সেই কাজগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এখানে ক নম্বরে বলেছে বিভিন্ন প্রকারের সাওমের তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। তো সাওম হচ্ছে মানে কি? সাওম মানে হচ্ছে রোজা। বিভিন্ন প্রকার রোজা রয়েছে, যেমন ফরজ, সুন্নত, ওয়াজিব এ ধরনের রোজা রয়েছে। যদি আমরা উপরের এই পড়াগুলো পড়ি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই সাওম সম্পর্কে, সাওমের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। তো এখন আমি তোমাদের যেহেতু এখানে রয়েছে তো উত্তরগামী করার চেষ্টা করতেছি। তো দেখো এখানে বিভিন্ন প্রকার সাওমের তালিকা আমি তৈরি করেছি। যেমন রয়েছে ফরজ সাওম। ফরজ সাওমটা কি সেটা আমি এখানে দিয়েছি, রমজান মাসের রোজা ফরজ সাওম। তোমরা যে ছকটা রয়েছে সেই ছকের মধ্যে লিখবে অথবা খাতায় এগুলো লিখে নিবে। ওয়াজিব সাওম, মানত করলে তা পূরণ করার জন্য যে রোজা রাখা হয়। এরপর সুন্নত সাওম, 3 নম্বর কি? সুন্নত সাওম। এটা সাওমের একটা প্রকারভেদ। সাওম মানে রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোজাগুলো পালন করেছেন, যেমন আশুরার রোজা। এরপর কি রয়েছে? নফল সাওম, সওয়াবের উদ্দেশ্যে স্বেচ্ছায় রাখা রোজা। এরপর মাকরু সাওম, তো যে দিনে রোজা রাখা অপছন্দনীয়, যেমন শুধু শুক্রবার রোজা রাখা। এরপর কি রয়েছে? হারাম সাওম, যে দিনে রোজা রাখা নিষিদ্ধ, যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন। এই 6 প্রকারের সাওম এখানে আমি দিয়েছি, তোমরা এগুলো খুব সুন্দরভাবে ছকে লিখবে। এরপর আমরা পরবর্তী কাজটি দেখি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো এরপর খ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে সাওম পালনে বর্জনীয়, মানে যে সমস্ত কাজগুলো করা যাবে না, ও করণীয় মানে সাওম পালনের সময় আমরা যে কাজগুলো করব সেটা একটা তালিকা তৈরি করব। এখানে সাওম পালনের বর্জনীয়গুলো লিখব এবং এখানে সাওম পালনে যেগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা লিখব। তো এটারও আমরা উত্তর দেখার চেষ্টা করি। তো প্রথমেই আমরা সাওম পালনে যে সমস্ত কাজ বর্জনীয় সেগুলো দেখব। তো আমরা বর্জনীয় যে ছকটি রয়েছে সেখানে বর্জনীয় বিষয়গুলো লিখবে। মিথ্যা বলা বা গীবত করা, সাওম পালনের সময় মিথ্যা বলা বা গীবত করা যাবে না। ঝগড়া বিবাদ ও খারাপ আচরণ করা, মানে এগুলো করা যাবে না, এগুলো আমরা বর্জন করব। অশ্লীল কথা বলা ও খারাপ কাজ করা, ইচ্ছাকৃতভাবে পানাহার করা, অন্যায় কাজ ও পাপ কাজে লিপ্ত হওয়া, অহেতুক সময় নষ্ট করা। তো এরপর আমরা যেটা করব, সাওম পালনের সময় আমাদের করণীয়গুলো আমরা করব। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সাওম পালন করা, সাহরি খাওয়া ও ইফতার করা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বেশি বেশি দোয়া ও কুরআন তিলাওয়াত করা, সত্য কথা বলা ও ভালো কাজ করা, ধৈর্য ধারণ করা ও অন্যকে কষ্ট না দেওয়া। তো এই কাজগুলো কি করব? আমরা সাওম পালনের সময় করব। তো আমরা দেখলাম যে সাওম পালনের বর্জনীয় এবং করণীয় বিষয়গুলো দেখলাম। এখন গ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সাওমের পরিচয় সম্পর্কিত পোস্টার তৈরি করে কাজটি দলগতভাবে। অর্থাৎ তোমরা যখন তোমাদের শ্রেণীকক্ষে এই ক্লাসটি করবে তখন তোমাদের বন্ধুদের সাথে একটা পোস্টার, সাওমের পরিচয় সম্পর্কিত একটা পোস্টার তৈরি করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আমরা জাকাত সম্পর্কিত যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই সবগুলো ক্লাস কিন্তু তোমরা আমার এই চ্যানেলের ভিতরে প্রবেশ করে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্ববর্তী ক্লাসগুলোর লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা করে নিবে। তো এছাড়াও কিন্তু অনুশীলনীর সমাধানগুলো খুব শীঘ্রই দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।